ফাংশন সম্পর্কে তো আমরা সবাই জানি। যেটি একটি সংখ্যাকে ইনপুট নেয় এবং আউটপুট হিসেবে আরেকটি সংখ্যা দেয়। যেমন ধরুন ৫ একটা সংখ্যা। আমি একটা মেশিনকে বললাম যে তুমি ১ম এ এই ৫ সংখ্যাটি নিবে। তারপরে সংখ্যাকে তুমি বর্গ করবে। বর্গ করে এর সাথে ৩ গুণ করবে। তারপর এর সাথে ১ যোগ করবে এবং রেজাল্ট হিসেবে যে সংখ্যাটা পাবে সেটা আমাকে দিবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা পাবো ৭৬। এখন আমি যদি বলি যে শুধু ৫ না, যেকোনো সংখ্যাই আমি তোমাকে দেই না কেন সেটার সাথে তুমি একই কাজ করবে। তাহলে সেক্ষেত্রে এখানে ৫ এর বদলে আসবে x। x দ্বারা এখানে যেকোনো সংখ্যাকে আমি বোঝানোর চেষ্টা করছি। তো এই যে এখন যেই এক্সপ্রেশনটা পেলাম গাণিতিক ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এটাকে বলা হচ্ছে মূলত ফাংশন অর্থাৎ f of x। মানে x সংখ্যাটার উপরে আমরা বিভিন্ন অপারেশন করলাম। এই অপারেশনগুলোকে সামষ্টিকভাবে একত্রে আমরা একটা ফাংশন আকারে লিখতে পারি। তো এটাই হচ্ছে মূলত ফাংশনের কাজ। একটা সংখ্যাকে ইনপুট নেওয়া, তারপর এর উপর বিভিন্ন কাজ করে আউটপুট হিসেবে দেওয়া। ঠিক একইভাবে x স্কয়ার, 3x স্কয়ার প্লাস 2x প্লাস 1, 1/3x প্লাস 2, root over x minus 1, sin x, এই সবগুলাই হচ্ছে এক ধরনের ফাংশন। ঠিক একইভাবে log x ও এক ধরনের ফাংশন। তাহলে এখন আমাদের মাথায় বেশ কতগুলো প্রশ্ন জাগে যে এই লগারিদম ফাংশন কেন দরকার এবং এই ফাংশন কিভাবে কাজ করে। আজকে মূলত আমরা তা নিয়ে আলোচনা করব। তার আগে জেনে নেওয়া যাক লগারিদম আবিষ্কারের পেছনে ইতিহাসটা কি। আজকে তো আমাদের হাতে ক্যালকুলেটর আছে। বড় কোনো যোগ বিশেষ করে গুণ ভাগ খুব সহজে ক্যালকুলেটরে করে ফেলা যায় এবং নির্ভুলভাবে করে ফেলা যায়। কিন্তু ডিজিটাল ক্যালকুলেটর তো আবিষ্কৃত হয় মাত্র কিছুদিন আগে, এই ১৯৬৭ সালের দিকে। তাহলে তার আগে মানুষ কিভাবে এই কঠিন কঠিন গুণ ভাগ করত? তখন তো আর ক্যালকুলেটর ছিল না। তো মানুষ কাগজে কলমে হাতে হাতেই এই সকল গুণ ভাগের কাজ করত। কিন্তু আমরা সকলেই জানি কাগজে কলমে ক্যালকুলেটর ছাড়া এই কাজগুলো করা কতটুকু সময় সাপেক্ষ এবং ক্লান্তিকর। তাছাড়া হিসেবে সামান্য ভুল হলেই পুরো হিসেব বাতিল। তখন গণিতবিদরা এই বিশাল হিসাবের কাজকে সহজ করার জন্য একটি পদ্ধতি সামনে নিয়ে এলো। যেমন ধরুন আমরা এই বিশাল দুইটা সংখ্যাকে গুণ করব। তো গুণ করার ক্ষেত্রে যদি আমরা স্বাভাবিক গতানুগতিক পদ্ধতিতে গুণ করতে যাই, তাহলে আমাদেরকে এইভাবে গুণ করতে হবে। ৩ তিরিকা ৩, ৩ তিরিকা ৯, ৩ চারা ১২, এভাবে একটা একটা করে গুণ করে করে আমাদেরকে যেতে হবে। আমরা জানি এটা খুবই সময় সাপেক্ষ এবং এই পদ্ধতিতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার চেয়ে বরং গণিতবিদরা এই পদ্ধতি ব্যবহার না করে একটা নতুন পদ্ধতি তৈরি করলো, যে বড় দুইটা সংখ্যাকে একটু ভেঙে লিখলো। যে প্রথম যে সংখ্যাটা আছে এটার মধ্যে সবগুলো সংখ্যা আমাদের দরকার নেই। আমাদের দশমিকের পর ৫ ঘর পর্যন্ত মোটামুটি সংখ্যা হলেই চলবে। আর বাকি বড় সংখ্যাটাকে বোঝানোর জন্য আমরা কি করলাম, যে এর সাথে 10 to the power 8 গুণ করে দিলাম। এটা এই সংখ্যা আর এই সংখ্যা মূলত প্রায় সেম, একই বলা যায়। একইভাবে আমরা পরবর্তী সংখ্যাটাকে একই প্রক্রিয়ায় লিখলাম। লেখার পরে আমরা এক্ষেত্রে গুণ করার জন্য যে 10 to the power 8 এবং 10 to the power 7 টার্মগুলোকে আলাদা করে লিখলাম। আর যে দশমিকের সংখ্যাগুলো আছে সেগুলোকে আলাদা করে লিখলাম। আলাদা করে লেখার পরে আমরা এই গুণগুলোকে আলাদা ভাবে করলাম এবং 10 to the power 8 into 10 to the power 7 এটা তো আমরা জানি কি হবে। পাওয়ারগুলো জাস্ট যোগ হয়ে যাবে এবং যে দশমিকের যে গুণটা আছে ওইটাকে শুধু আমরা কাগজে কলমে হাতে হাতে করলাম। করার পরে আমরা এই গুণফলটা পেয়ে গেলাম। কিন্তু এখনো দশমিকের পর ৪ ঘর পর্যন্ত হিসাবটা আমাদের করতেই হচ্ছে। তো এই সমস্যাটার সমাধান করার জন্য এগিয়ে আসেন গণিতবিদ জন নেপিয়ার।
তার জন্ম হয় 1950 সালে এবং 1617 সালে তিনি মৃত্যুবরণ করেন। তো তিনি যেটা করলেন সেটা হচ্ছে অনেকটা এরকম। তিনি একটা সারণী তৈরি করলেন, লিস্ট তৈরি করলেন। এই লিস্টের মধ্যে মূলত তিনি কি রাখলেন যে 1.0001 এই যে সংখ্যাটা আছে এর পাওয়ার এর বিভিন্ন পাওয়ারকে তিনি লিস্টের মধ্যে লিখলেন। যেমন মনে করুন প্রথমে হচ্ছে 1.0001 টু দি পাওয়ার 1, 1 নাম্বার ঘর হচ্ছে 1.0001 টু দি পাওয়ার 1, 2 নাম্বার ঘর হচ্ছে 1.0001 যেটা আছে এর টু দি পাওয়ার 2, অর্থাৎ 1.0001 কে স্কোয়ার করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হচ্ছে 2 নাম্বার ঘর। 1.0001 কে কিউব করে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা 3 নাম্বার ঘর। এরকম করে টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 6, টু দি পাওয়ার 7, এরকম একটা করে প্রত্যেকটা সংখ্যাকে তিনি এই লিস্টের মধ্যে রাখলেন। তা এই লিস্টটা তৈরি করে আসলে আমাদের লাভ কি? এটা আমরা একটু পরে বুঝতে পারবো। এখন মনে করুন আমাদের সেই আগের যে গুণটা 3.45708 into 2.86084 এই গুণটাকে আমরা করতে চাই। তো যদি আমরা স্বাভাবিক গতানুগতিক পদ্ধতিতে করি তাহলে তো আমরা জানি যে অনেক সময় লাগবে এবং এতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা কি করি, জন নেপিয়ার যে লিস্টটা তৈরি করেছে সেই লিস্টের সাহায্যে এই গুণটাকে করার চেষ্টা করি। আমরা কি করি যে 3.45708 অর্থাৎ 1.0001 কে পাওয়ার করতে একসময় আমরা 3.56 3.4564 3.4568 এরকম সংখ্যাগুলো পাবো যদি আমরা পর্যায়ক্রমে পার করতে থাকি। আপনারা চাইলে ক্যালকুলেটরে এটা হিসাব করে দেখতে পারেন যে 1.0001 এরকে যদি এর পাওয়ার হিসেবে যদি আমরা লিখি 1.0001 টু দি পাওয়ার 12403 যদি লিখি তাহলে আমরা এই সংখ্যাটা পাই। ক্যালকুলেটরে এটা আপনারা চাইলে হিসাব করে দেখতে পারেন। তো আমাদের দরকার হচ্ছে 3.45708 এই সংখ্যাটা কোথায় আছে। যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবো যে 3.4571 আর এখানে হচ্ছে 3.45708 অর্থাৎ এই দুইটা সংখ্যা প্রায় কাছাকাছি। তো আমরা কাজ করি যে এই সংখ্যাটা যেহেতু প্রায় কাছাকাছি, তো আমরা দেখি যে এই সংখ্যাটাকে পাওয়ার জন্য 1.0001 কে কত পাওয়ার হিসেবে লিখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 1.0001 কে 1 এর পাওয়ার হিসেবে 12,405 লিখলে আমরা এই সংখ্যাটি পাবো, অর্থাৎ মূলত আমরা এই সংখ্যাটি পাবো। ঠিক একইভাবে আমরা এই সংখ্যাটার জন্য যদি আমরা পাওয়ারটা খুঁজি যে 1.0001 কে কত টু দি পাওয়ার কত করলে আমরা এই সংখ্যাটা পাবো, সেই ক্ষেত্রে আমরা যদি লিস্টের দিকে একটু তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এই সংখ্যাটাকে অর্থাৎ 1.0001 কে টু দি পাওয়ার 10,512 করলে আমরা হচ্ছে এই সংখ্যাটা কাছাকাছি একটা সংখ্যা পাই, অর্থাৎ এই সংখ্যাটা কাছাকাছি একটা সংখ্যা পাই, অর্থাৎ 2.86084 আর 2.8609 এই দুইটা সংখ্যাকে আমরা প্রায় কাছাকাছি বলতে পারি। তো এই সংখ্যাটা আমরা কিভাবে পাবো? এই সংখ্যাটাকে পাওয়ার জন্য মূলত 1.0001 কে টু দি পাওয়ার 10,512 করতে হবে, তাহলে আমরা এই সংখ্যাটা পাবো। তো এখন এগুলো করে আমাদের লাভ কি? তো আমরা মূলত এই দুইটা সংখ্যাকে এইভাবে লিখতে পারি যে 1.0001 টু দি পাওয়ার 12,405 ইন্টু 1.0001 টু দি পাওয়ার 10,512। এখন আমরা এই দুইটার সংখ্যাকে খুব সহজে গুণ করে ফেলতে পারি, কারণ আমরা জানি যে বেস 1, তাহলে পাওয়ারগুলো শুধু যোগ হয়ে যাবে। তো পাওয়ারগুলোকে যোগ করে আমরা এখানে পাবো 22,917, এটা হচ্ছে পাওয়ার। তো এখন আমরা কাজ করি যে 1.0001 টু দি পাওয়ার 22,917 করলে কত সংখ্যাটা কত হবে, এটাও কিন্তু আমাদের লিস্টের মধ্যে আছে। তো আমরা প্রথমে দেখব যে 22,917তম সংখ্যাটা কত। 22,917 এই যে এখানে আমরা পেয়ে গেছি 22,917তম সংখ্যা। তো এই সংখ্যাটা এটা মূলত কি নির্দেশ করে? এটা মূলত নির্দেশ করে 1.0001
টু দি পাওয়ার 22,917 করলে 0.8906 এই সংখ্যাটা পাবো। তাহলে আমরা এই সংখ্যাটার জায়গায় আমরা শুধু এটা লিখে দিতে পারি 9.8906। তো এখন কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে 3.45708 এবং 2.86084 এই সংখ্যাটা এই দুইটা সংখ্যা গুণ করে কত সংখ্যা পাওয়া যাবে সেটা করার জন্য আমাদের আর কিছুই করতে হয় না, আমরা শুধু পাওয়ার দুইটা যোগ করলাম। পাওয়ার দুইটা যোগ করে আমরা যে নতুন সংখ্যাটা পেলাম সেটা জাস্ট বসিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু দুইটা সংখ্যার গুণ করা খুবই সহজ এবং খুবই দ্রুত দুইটা সংখ্যার গুণ করা যায়। তো এটাই ছিল কিন্তু জন নেপিয়ার আবিষ্কার। তো জন নেপিয়ার এরকম ভাবে 1.0001 এর টু দি পাওয়ার বিভিন্ন পাওয়ারের জন্য কত সংখ্যা পাওয়া যায় সেটাকে একটা লিস্ট অর্থাৎ সারণী হিসেবে বের করে তার বই মেরিসি লগারিদম, ঠিক আছে আপনারা একটু পড়ে নেন। যাই হোক, এর ইংলিশ অনুবাদ হচ্ছে ডেসক্রিপশন অফ ওয়ান্ডারফুল টেবল অফ লগারিদমস। বইয়ে তিনি তার এই সারণীটা প্রকাশ করেন, তার এই ছকটা প্রকাশ করেন। তো এখানে তিনি সব হিসাব অর্থাৎ সব গুণ ভাগ আগে থেকে করে রেখেছেন। আমাদেরকে নিজে থেকে নতুন ভাবে এই হিসাবগুলো করতে হবে না। আমরা যে কোনো দুইটা সংখ্যা গুণ করার ক্ষেত্রে শুধু সারণীটা দেখব এবং সারণী থেকে আমাদের উপরোক্ত সংখ্যাগুলো শুধু বসিয়ে দেবো এবং আমাদের গুণের কাজ শেষ হয়ে যাবে। এই সারণীটা ব্যবহার করে গণিতবিদরা তাদের ক্যালকুলেশন খুবই দ্রুত এবং নির্ভুলভাবে করতে সক্ষম হয়েছিল। এটি কিন্তু জন নেপিয়ারের খুবই অসাধারণ একটা আবিষ্কার এবং খুবই চালাক একটা পদ্ধতি বলা যায়। যার কারণে আমাদের ক্যালকুলেশন অর্থাৎ বিশেষ করে গুণ এবং ভাগের কাজগুলো খুবই দ্রুতভাবে সম্পন্ন করা যায়। এই সারণী দেখে হিসাব করার সময় আমাদের মূলত যে বিষয়টা জানার দরকার হয় সেটি হচ্ছে 1.0001 এর পাওয়ার কত করলে আমরা 3.4571 এই সংখ্যাটি পাব। তো তিনি এই বিষয়টি লক্ষ্য করে একটা ফাংশনের ধারণা দেন। সেই ফাংশনের নাম দেন তিনি হচ্ছে লগারিদম। অর্থাৎ এটা হচ্ছে এমন একটি ফাংশন যে ফাংশনের বেসের মধ্যে যদি আমরা 1.0001 এই সংখ্যাটা রাখি এবং এর উপরে যদি 3.4571 এই সংখ্যাটা রাখি, তাহলে এই ফাংশনটা যেটা করবে যে 1.0001 এর পাওয়ার কত করলে মূলত আমরা এই 3.4571 এই সংখ্যাটি পাবো সেটি হিসাব করে বলে দেবে। এটাই হচ্ছে লগারিদম ফাংশনের কাজ। তো লগারিদম ফাংশনের কাজ কি? লগারিদম ফাংশনের কাজ হচ্ছে মূলত পাওয়ার হিসাব করা। অর্থাৎ কোন একটা সংখ্যার পাওয়ার কত করলে আমরা অন্য আরেকটা সংখ্যা পাবো। এটাই হচ্ছে মূলত লগারিদমের কাজ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।